আসসালামু আলাইকুম। প্রিয় সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা, তোমাদের কথা দিয়েছিলাম সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবে। তারই ধারাবাহিকতায় আজকে আমি ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি এবং ধারাবাহিকভাবে প্রত্যেকদিন 7:30 গরিবের পাঠশালা এবং সাইদ সজীব এই দুইটা পেজে আমরা ফ্রি ক্লাস নিয়ে থাকতেছি। তোমরা অবশ্যই যারা ক্লাসে যুক্ত হয়ে গেছো আমাকে একটু জানাও আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। আমাকে একটু জানাও। আমরা খুব দ্রুতই আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবে যে ভাই আমাদের ক্লাসটি স্টার্ট হয়ে গেছে। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে এবং বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবে যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। একটু বন্ধু বান্ধবদের জানাই দিবে যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে এবং আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবো ভাইয়া। একটু জানাই কমেন্টে যে আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। আমরা খুব দ্রুতই ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন জব পরীক্ষায় আসা অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্নগুলো নিয়ে একাধিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় চলে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের সবারই উদ্দেশ্যে, একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দেও যে ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম লৌহ মানব। ভাইরে ভাই, তোর কি নাম রাখছোস? লৌহ মানব, ওয়ালাইকুম আসসালাম। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা আমরা জানাই। কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার 1-এর আগে আমরা একটু প্রশ্ন নাম্বার 2টা সলভ করবো। এই কারণেই নাম্বার 1 কোয়েশ্চেনটা একটু কঠিন, আমরা 2-এর পরে 1-এ চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা একটু লক্ষ্য করি কি অবস্থায় আছে। প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবোভ অ্যাড্রেস। 40তম বিসিএস এ আসা একটা প্রশ্ন এবং তোমাদের উদ্দেশ্যে একটু জানাই রাখি ভাইয়া, এই বিসিএস এর প্রশ্নগুলান বা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলান কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার ঘুরাই ফিরাই চলে আসে। সুতরাং অবশ্যই এগুলা লাগবে। একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখি। প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবোভ অ্যাড্রেস। এই অ্যাবোভ এখানে কোন পার্টস অফ স্পেস, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। অ্যাবোভ এখানে কোন পার্টস অফ স্পেস, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। অ্যাবোভ এখানে কোন পার্টস অফ স্পিচ, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি এবং তোমরা সকলেই একটু বন্ধু বান্ধবদের জানাই দিবা যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। সকলের একটু অ্যান্সার দেখতে চাই এবং আমার সাউন্ড স্ক্রিন ক্লিয়ার আছে কিনা সবকিছু একটু জানাই দিবা ভাইয়া। এর পরবর্তীতে তোমরা এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে একটু লক্ষ্য করো পুরো বাক্যটা আসলে কি অবস্থায় আছে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম অবস্থায় আছে প্লিজ রাইট। আমার এই সেন্টেন্সের ভার্ব বা আমরা যেটাকে বলে থাকি হচ্ছে ফাইনাইট ভার্ব, এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব মেইনলি হচ্ছে রাইট। এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব কোনটা ভাই? আমার এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হচ্ছে রাইট। এখন এই রাইট দিয়ে যেহেতু বাক্যটা শুরু আছে বা আমরা এটাকে বলে থাকি যে ভার্ব দিয়ে যখন বাক্য শুরু হয়ে থাকে এই বাক্যটাকে আমরা কোন সেন্টেন্স বলতে পারি? এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এখানে প্লিজ কিন্তু আরেকটা ফ্যাক্টর। সুতরাং এক্ষেত্রে তোমার পূর্ণাঙ্গ বাক্য দেখার আগে তোমার পুরো সেন্টেন্সটার পুরো স্ট্রাকচারটা একটু দেখা জরুরি। এরপরে কি অবস্থায় আছে? টু মি। এই টু হচ্ছে প্রেপোজিশন। এই টু কি ভাই? প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে আমরা জানি সবসময় বসে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। প্রেপোজিশনের পরে কি বসে সবসময়? অবজেক্টিভ প্রোনাউন। এই মি হচ্ছে আমার এখানে অবজেক্ট। এর সাবজেক্ট কি ভাই? এর সাবজেক্ট হচ্ছে আই। এর সাবজেক্ট হচ্ছে আই। এখন এর পরবর্তীতে আছে অ্যাড দা। এর পরবর্তী অবস্থায় কি আছে একটু লক্ষ্য করার চেষ্টা করব এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে হবে ভাইয়া। এরপরে আছে অ্যাড, এরপরে আছে দা। আমি গতকালকের ক্লাসে একটা কথা বারবার বলছিলাম ভাইয়া, আর্টিকেল বা ডিটারমিনার
আর্টিকেল অথবা ডিটারমিনারের পরে যদি শব্দ থাকে, আমাদের যে স্ট্রাকচারটা ফলো করতে হবে, আর্টিকেল বা ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে এটা হচ্ছে নাউন, আর যদি দুইটা শব্দ থাকে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে কি হবে ভাইয়া? দুইটা শব্দ থাকলে আমাদের বলবে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমাদের এখানে কি অবস্থায় আছে? দুইটা শব্দ আছে না একটা আছে? একটু দেখি, দুইটা শব্দ আছে না একটা আছে? আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো কি অবস্থায় আছে। এই যে অ্যাবভ অ্যাড্রেস, আমার এখানে শব্দ আছে দুইটা, তাহলে লাস্টের যে শব্দ এইটা হবে নাউন এবং তার পূর্বের শব্দটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি ভাই? এই অ্যাড্রেসকে মডিফাই করছে হচ্ছে অ্যাবভ দ্বারা, অ্যাড্রেসকে মডিফাই করছে কি দ্বারা? অ্যাবভ দ্বারা। এবং নাউনের পূর্বে আছে আর্টিকেল বা ডিটারমিনার পরে দুইটা শব্দ, লাস্ট শব্দটা নাউন, আগের শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এটাও 40তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। তাহলে আমরা এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি পাচ্ছি? সি নাম্বার। কারেক্ট অ্যান্সার দিয়েছে বাবুল, কারেক্ট অ্যান্সার দিয়েছে ময়মন মোহিত, কারেক্ট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি তাহলে এই প্রশ্ন কোশ্চেন নাম্বার 1 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 1 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা 2 নম্বর প্রশ্নে ছিলাম, 1 নম্বর প্রশ্নটা একটু দেখি কি অবস্থায় আছে ভাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বাংলাদেশ ব্যাংকে আসা একটা প্রশ্ন। 4টা অপশনের মধ্যে আসলে কোন অপশনটা কারেক্ট, এই অপশনটা আমাদের একটু বের করতে হবে। একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 1 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 1 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি, আমরা দ্রুতই কোয়েশ্চেন সলভে চলে যাবো ইনশাল্লাহ। তোমরা বলতে না পারলে কিন্তু আমি বলে দিব, অসুবিধার কোনো কারণ নাই, বাট তোমাদের আগে চেষ্টা করাটা একটু জরুরি, তোমাদের একটু চেষ্টা করাটা জরুরি। আদারওয়াইজ কিন্তু ভাইয়া এখানে ভুল হলেও কোনো সমস্যা নাই, পরীক্ষার হলে গিয়ে যাতে আর প্রশ্নগুলা নেই সলভ করাগুলা মানে ভুল না হয়ে যায়। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। এক্ষেত্রে আমার যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে, দেখি পুরো বাক্যটা কি অবস্থায় আছে। 4টা অপশনে এখানে রবিন এবং এনজয়স, মেইন ফ্যাক্টর হচ্ছে রবিন হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এনজয়স হচ্ছে ফাইনাইট ভার্ব। এনজয়স কি ভাই? ফাইনাইট ভার্ব। সাবজেক্ট ফাইনাইট ভার্ব প্রত্যেকটা বাক্যতেই সেম, অর্থাৎ এর পরবর্তী অবস্থাটা আমাকে দেখতে হবে নন ফাইনাইট কি হিসাবে করছে। আমরা যখন জানি ভাইয়া একটা সেন্টেন্স যখন তুমি করতে যাবা, একটা ভার্ব নিতে গেলে তার মাস্ট বি একটা সাবজেক্ট থাকতে হয়। এখানে যে শব্দটা ছিল কি অবস্থায় ছিল? প্রত্যেকটা অপশনেই ছিল দেখো এনজয়েস, প্রত্যেকটা অপশনেই ছিল এনজয়েস। এই প্রত্যেকটা অপশনের এনজয়েস হচ্ছে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট হচ্ছে রবিন। এই 4টা রবিন কিন্তু এখানে সাবজেক্ট, বাট এর পরবর্তীতে আমি যে ভার্ব গুলা নিব একে কি আর ফাইনাইট করতে পারবো? একে কিন্তু আমার আর ফাইনাইট করার সুযোগ নাই। এই ফাইনাইটটাকে পরবর্তীতে করতে হবে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট গুলোকে নন ফাইনাইট করার উপায় হচ্ছে করতে পারি আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা, অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। দুইটা ওয়েতে আমরা নন ফাইনাইট করতে পারি, একটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর একটা হচ্ছে আইএনজি যুক্ত করে। তাহলে কি অবস্থায় আছে আমরা একটু লক্ষ্য করি। অপশন এ, হান্টিং র্যাবিটস সোশিয়ালাইজিং উইথ ফ্রেন্ডস, অর্থাৎ দুইটা জায়গায় আইএনজি যুক্ত করছে। দুইটা জায়গায় কি করছে ভাই? দুইটা জায়গায় করছে হচ্ছে হান্টিং আইএনজি, সোশিয়ালাইজিং আইএনজি, বাট এইখানে লিখছে টু রিড, এখানে আবার করছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। প্যারালেলিজমের এন্ড এর আগের অংশ পুরো পরবর্তী অংশ সব জায়গাতেই সেম করতে হবে, হয় তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম নিবা অথবা ভার্বের সাথে আইএনজি নিতে হবে। সুতরাং যেহেতু মিলতেছে না, এই নাম্বার অপশনটি আমরা বাদ দিয়ে দিলাম। বি নাম্বারে আছে টু হান্ট, আবার পরবর্তীটা করছে আইএনজি, না ভাই এটাও মিলতেছে না। আবার লাস্টেরটা করছে টু রিড, আমার এই অপশনটাও মিলতেছে না, তিনটাই সেম নাই, বি নাম্বার অপশনটিও বাদ। অপশন সি হচ্ছে হান্টিং র্যাবিটস সোশিয়ালাইজিং উইথ ফ্রেন্ডস এন্ড রিডিং, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমার এই প্রশ্নে কোনো ভুল পাচ্ছি না, কারণ তিনটায় আইএনজি যুক্ত করা আছে। আমার কারেক্ট অ্যান্সার সি। ডি নাম্বার অপশনে কি অবস্থায় আছে দেখি। এনজয়স টু হান্টিং, না ভাই টু এর পরে কখনোই ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত আমরা করতে পারবো না। এরপরে আছে সোশিয়ালাইজিং উইথ ফ্রেন্ডস এন্ড রিডিং, এইখানে এই টুটাই মেইন ভুল, ডি নাম্বার অপশনটিও বাদ।
কোয়েশ্চেন নাম্বার 1 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, এবং যে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই ভাইয়াকে জানাবো। যে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জানাতে হবে ভাইয়া, বুঝতে না পারলে অবশ্যই জানাবো, ইনশাল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 গেল, 2 গেল, দুইটা প্রশ্ন, দুইটাই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা। 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 3 নম্বর প্রশ্নটা কি অবস্থায় আছে একটু দেখি। মাই গ্র্যান্ডফাদার সেড আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এট নাইট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঘুরাই ফিরায় সব সময় চলে আসতে দেখা যায়। একটু কোয়েশ্চেন নাম্বার 3 সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 3 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 3 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। থ্রির অ্যান্সার করছে মোহিত হচ্ছে সি। আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব, এবং মেইন ফ্যাক্টরটা হচ্ছে তুমি কতটুকু গ্রামার পারো এটা বিষয় না, তুমি আসলে পরীক্ষা হলে কত কম সময়ে এই গ্রামার গুলো ইমপ্লিমেন্ট করতে পারো, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। এবং আজকের এই ক্লাসে পুরো দাগানো স্লাইডটা পাওয়ার জন্য কিন্তু ভাই অবশ্যই এই ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। শেয়ার করে দিয়ে পেজে মেসেজ করলে আমরা আপনাদেরকে স্লাইডটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। যা যা লিখবো সমস্ত স্লাইড তোমরা পেয়ে যাবা। কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা চলে যাচ্ছি, অ্যান্সার হচ্ছে সি। দেখি কি অবস্থায় আছে। আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক, এখানে মেইন হচ্ছে সাবজেক্ট আই, এরপরে আছে উইল হ্যাভ। এই উইল হ্যাভ কে তুমি যখন প্যাসিভে নিয়ে যাবা এটা হয়ে যাবে হচ্ছে উড হ্যাভ। এটা কি হয়ে যাবে ভাই? উড হ্যাভ। এখন উড হ্যাভ কোন কোন অপশনে আছে? উড হ্যাভ অপশনে আছে, অপশন এ আছে উইল হ্যাভ, কোনো প্রকার পরিবর্তন হয় নাই, এই নাম্বারটা বাদ। অপশন বি এ কি আছে? ক্যান হ্যাভ, কোনো পরিবর্তন হয় নাই, বা উড হ্যাভ আমরা পাই নাই, বি নাম্বারও বাদ। সি নাম্বার ইয়াস, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি নাম্বারে আমরা কি পাইছি ভাই? এই দেখো উড হ্যাভ। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ডি নাম্বারেও কিন্তু আছে হচ্ছে মাইট হ্যাভ, সুতরাং আমাদের অপশনের সাথে মিলতেছে না, ডি নাম্বারটাও বাদ। আমি ন্যারেশন যখন অ্যান্সার করবো, নর্মালি আমরা কিভাবে শিখি? নর্মালি আমরা শিখি ভাই এর রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, এগিয়ে যায় ওকে ধরবে, ফার্স্ট পারসন একে ধরবে, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে। এত কিছু মেনটেন করার আসলে সুযোগ তুমি পরীক্ষার হলে পাবা না, এটা হচ্ছে বিষয়। যেহেতু আমাদের হাতে খুবই কম সময় থাকে, সুতরাং আমাদের মেইন যে বিষয়টা মানে ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে সেটা মাথায় রাখবো হচ্ছে টেন্সের পরিবর্তন। সেটা হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে টেন্সের পরিবর্তন। এই টেন্সের পরিবর্তনটাকে সর্বপ্রথম প্রায়োরিটি দিবা। যদি টেন্সের পরিবর্তন করে তোমার অপশন রাইট হয়ে যায় তাহলে তোমার আর বাকি কিছু করার দরকার নেই। বাট যখন টেন্সের পরিবর্তন শেষ করে তুমি পারবা না, তখন তুমি পার্সনের দিকে চলে যাবা, তখন তুমি যাবা পার্সনের দিকে। তার আগে পার্সনের দিকে যাওয়ার কোনো দরকার নাই। কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, এবং একটু বন্ধু বান্ধবদের সবাই মেনশন করে দাও কমেন্টে যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কি অবস্থায় আছে দেখি একটু। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন। এই প্রশ্নটা কোথায় আসছিল? মেডিকেল ভর্তি পরীক্ষায় 19-20 সেশনে আসা একটা প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ নাউন, মেডিকেলে আসা একটা প্রশ্ন। একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 4 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 4 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। ফোরের অ্যান্সার করছে মোহিত ডি। বাকিরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করবো ভাইয়া। বিষয়টা হচ্ছে আজকে তোমার ভুল হলে কোনো প্রবলেম নাই, বাট পরীক্ষার হলে যাতে ভুল না হয়। এখানে মেইন যে বিষয়টা প্রথমে লক্ষ্য করতে হবে, ইজ নট এ নাউন। ইজ নট এ নাউন অর্থাৎ এই মানে 4টা অপশনের মধ্যে কোনটা নাউন নয়, কোনটা নাউন নয় আমাদেরকে সেটাই বের করতে হবে। কোনটা নাউন নয় দেখি কোন কোন অপশনে আমাদের নাউন আছে। পিউরিটি, যখন সাফিক্স হিসাবে, সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে তোমরা কি জানো? সাফিক্স এবং প্রেফিক্স, এই প্রেফিক্স বসে হচ্ছে পূর্বে। প্রেফিক্স কোথায় বসে ভাই? পূর্বে। আর সাফিক্স বসে হচ্ছে পরে। সাফিক্স বসে হচ্ছে পরে, প্রেফিক্স বসে পূর্বে, সাফিক্স বসে পরে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর একটু
শর্টকাট ওয়েতে মনে রাখার উপায় হচ্ছে প্রি মানে হচ্ছে কি ভাই, প্রি মানে হচ্ছে পূর্বে, এই প্রি মানে পূর্বে, পূর্বে বসে হচ্ছে প্রেফিক্স আর সাফিক্স হচ্ছে বসে পরে। এখন তোমার এখানে মেইন যে বিষয়টা একটু লক্ষ্য করি, কোন বাক শব্দে যদি টি ওয়াই, এন ই ডাবল এস, এইচ ডাবল ও ডি এই তিনটা সাফিক্স থাকে তাহলে এই শব্দগুলো হয় হচ্ছে নাউন। তাহলে কি কি বলছি, টি ওয়াই, এন ই ডাবল এস, এম ই এন টি, এস আই ও এন, টি আই ও এন, এরকম যে ইন্ডিকেটর গুলো আছে তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু ভাইয়া পরীক্ষার হলে নাম্বার পাওয়া যাবে না। এই শব্দগুলো থাকলে সেটা হয় নাউন। আর এখানে মেইন যে বিষয়টা এল ওয়াই যুক্ত আছে, এখন যখন এল ওয়াই যুক্ত থাকবে মাথায় রাখবা অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে এটা হয়ে যায় অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে এটা হয় অ্যাডভার্ব, আর নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত হবে তখন এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখতে পেলাম, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা হয় অ্যাডভার্ব, নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখন মেইন যে বিষয়টা আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি, এখানে যেহেতু এল ওয়াই যুক্ত আছে তার মানে আমার নাউন হওয়ার কোনো সুযোগ আর নাই। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার ফেয়ারলি, এটা হচ্ছে নাউন নয়, এটা নাউন নয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তাহলে এগুলা কিন্তু ভাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিক গুলো সব সময় লাগে, এগুলো আসলে বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়ার কোনো সুযোগ নাই। পরবর্তী প্রশ্নটা আমরা লক্ষ্য করি কি অবস্থায় আছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার পূর্বে তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচ, এই ব্যাচে ভর্তি চলমান, এবং ফার্স্ট টাইমে আসলে তোমরা গুছানো প্রস্তুতি না নেওয়ার ফলে যারা চান্স পাওনি তাদের জন্য সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচ। এখানে গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুক, অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যেটা মাস্ট বি নিডেড, এই তিনটা আইটেম নিয়ে আমার ইংরেজি পুরো পার্টটা এখানে সাজানো আছে। এই ইংলিশ কোর্সের কোর্স ফি সকলে আর্থিক অবস্থা বিবেচনা করে মাত্র 550 টাকায় আমি নির্ধারণ করেছি, এবং ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারো 01934079635, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারো। তাহলে আমরা সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচে তোমরা যারা ইংরেজি অংশ নিয়ে দুশ্চিন্তায় আছো খুবই স্বল্প মূল্যে একটা গুছানো সার্ভিস পাবে ইনশাল্লাহ। পরবর্তীতে টার্গেট ডিউ ইংলিশ কোর্সের কথা বলছি, যেখানে গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক, রিটেন সবকিছু সকলে আর্থিক অবস্থা বিবেচনা করে মাত্র 490 টাকায় আমি এই কোর্সটি লঞ্চ করেছি, যেখানে ইংরেজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভীতি, এই ভীতি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 5। 5 নাম্বার কোয়েশ্চেন এখানে কি আছে ভাই, মুসলিম ফাস্ট ডিউরিং রামাদান, এখানে এই ফাস্ট শব্দটা কোন পার্টস অফ স্পেস? মুসলিম ফাস্ট ডিউরিং রামাদান, এখানে ফাস্ট শব্দটা কোন পার্টস অফ স্পেস? একটু অ্যান্সার করার চেষ্টা করি। মুসলিম ফাস্ট ডিউরিং রামাদান, এখানে ফাস্ট শব্দটা কোন পার্টস অফ স্পেস? একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। পাঁচের অ্যান্সার মোহিত করছে এ। তাহলে একটু বাকিরাও একটু অ্যান্সার করার চেষ্টা করো। ভাইয়া অনেকে তোমরা ক্লাস করতেছো বাট অ্যান্সার করতে পারতেছো না, এই কারণেই মানে ভয় করতেছো যে ভাইয়া ভুল হয়ে যাচ্ছে কিনা। আসলে বিষয়টা হচ্ছে তুমি এখানে শেখার জন্য আসছো, ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। আব্দুল হাদি ডান লিখছে, থ্যাংক ইউ। এখানে আমাদের মেইন যে বিষয়টা আমরা একটু লক্ষ্য করি, আমার এই সেন্টেন্সের সাবজেক্ট কি? বাবুল অ্যান্সার করছে, থ্যাংক ইউ। বাবুল এবং মোহিত প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার করার চেষ্টা করতেছে। এখানে মুসলিম হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্টের পরে আছে ফাস্ট ডিউরিং রামাদান, রামাদান হচ্ছে এখানকার অবজেক্ট, অবজেক্টের জায়গায় বসতে পারে নাউন অথবা প্রোনাউন। অবজেক্টের জায়গায় কি কি বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। তাহলে আমার সাবজেক্ট গেছে, এর পরবর্তীতে সাবজেক্ট মানে এর পরবর্তী অবস্থায় কি আছে? মুসলিমরা রোজা রাখে রমাদানের সময়, এই ফার্স্ট হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, এই ফার্স্ট হচ্ছে এখানে কি ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি দাঁড়াচ্ছে ভাই?
আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু দাঁড়াচ্ছে ভার্ব কোন অপশনে আছে, আমাদের ভার্ব আছে অপশন এ। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এ নাম্বার। তোমরা যারা এ দাগিয়েছো তোমাদের সকলের অ্যান্সার ঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি, পরবর্তী প্রশ্নটা কি অবস্থায় আছে। কোয়েশ্চেন নাম্বার 6, মাই ডগ ইজ স্মার্টার দ্যান ড্যাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করবো ভাই। কোয়েশ্চেন নাম্বার 6 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। মাই ডগ ইজ স্মার্টার দ্যান ড্যাশ। 5 ডান মুহিত, থ্যাংক ইউ। কেউ ভাই বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবা, কারণ এখানে তুমি শিখতে আসছো, এখানে আসলে শরম করার কিছু নাই যে আমি কেন বলবো যে আমি পারতেছি না, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি শিখতে পারতেছো কিনা, এটা বিষয় না। কোয়েশ্চেন নাম্বার 6 এ আছি আমরা, সকলে একটু জানাও আমাদের কোনটা অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 6 এ আমরা সকলে একটু জানানোর চেষ্টা করি। মুহিত অ্যান্সার করছে 6 এর সি। বাকিরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। আব্দুল হাদি অ্যান্সার করছে এ। আমরা একটু দেখি আসলে আমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা, আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। বাবুল অ্যান্সার করছে বি। আসলে বিষয়টা হচ্ছে দেখো, মাই ডগ ইজ স্মার্টার দেন, এক্ষেত্রে মেইন যে কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। দেন এখানে কোথায় কোথায় বসতে পারে, আমরা যেটা জানি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, কোন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, বা যেটা হচ্ছে তুলনা বুঝাতে যে ডিগ্রিটা ব্যবহার করা হয়, এই তুলনা বুঝাতে আমাদের কিন্তু আমরা দেন ইউজ করে থাকি, বা কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু আমাদের দেন বসে থাকে। সেক্ষেত্রে দেখো আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট কি, মাই ডগ হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, সাবজেক্ট পাইলাম, ফাইনাইট ভার্ব পাইলাম, আমাদের একটা ক্লোজ এর কাজ শেষ। একটা জিনিস মাথায় রাখবো, আমার ক্লোজ হওয়ার ক্ষেত্রে যে শর্তটা আমার মাথায় রাখতে হবে, একটা ক্লোজ হওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব মাস্ট বি থাকা বাধ্যতামূলক। কিন্তু ফ্রেজ মানে যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক না। এবং ক্লোজের ক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবা, ক্লোজে যে মিনিং সেটা হচ্ছে বাক্যাংশ, ক্লোজ মানে কিন্তু বাক্যাংশ। তাহলে আমরা এখানে পুরো সেন্টেন্সটা একটু লক্ষ্য করার চেষ্টা করি কি অবস্থায় আছে। মাই ডগ ইজ স্মার্টার, এই যে স্মার্টার যে শব্দটা কি অবস্থায় আছে ভাই, আমাদের এই স্মার্টার শব্দটা, এই শব্দটা হচ্ছে এখানকার, এটা রুট শব্দ ছিল স্মার্ট, যেটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভের সাথে যখন ইয়ার যুক্ত হয়ে যায়, এটা হয়ে যায় হচ্ছে স্মার্টার, এবং এটাই হয়ে গেছে কম্পারেটিভ, এটাই কি হয়ে গেছে, কম্পারেটিভ। এর পরবর্তীতে বিষয়টা দেখো, পরবর্তী অবস্থায় বসার কথা ছিল এমন স্মার্টার দেন, এখানে পরবর্তী হচ্ছে ইয়োর্স। যখন তুমি জোর করে বলবা, কোনো কিছু জোর করে বলবা, এখানে পুরো বাক্যটা যদি আমি ফুললি লিখতাম, মাই ডগ ইজ স্মার্টার দেন ইয়োর ডগ, দেন ইয়োর ডগ, এটাও কারেক্ট। যেমন আমি এই ইয়োর ডগের পরিবর্তে যদি আমি প্রেসার ক্রিয়েট করে, যেটাকে আমরা বলি মানে লাস্টের যে অবজেক্ট ওয়ার্ডটা থাকবে এটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি ডিরেক্টলি ইয়োর্স, এটাও কিন্তু কারেক্ট। কিন্তু এখানে ডাবল পজিটিভ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে ভাই, ডাবল পজিটিভ। এই ইয়োর্স হচ্ছে, লিখে রাখো, ইয়োর্স হচ্ছে ইউ এর ডাবল পজিটিভ ফর্ম, ইউ এর ডাবল পজিটিভ ফর্ম, ইউ এর ডাবল পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োর্স। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ইয়োর্স কোথায় আছে, ও এক্স্যাক্টলি ইয়োর্স নাই, ডাবল পজিটিভ এখানে একটা অপশনই আছে, সেটা হচ্ছে দেয়ার্স। তাহলে একটা অপশনে আমরা ডাবল পজিটিভ পাইলাম, সেটা হচ্ছে দেয়ার্স, এবং ডাবল পজিটিভ ব্যতীত এই প্রশ্নের অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু ইয়োর্স নাই, তোমরা তাহলে দেয়ার্সই কারেক্ট অ্যান্সার দেখাবা। ইয়োর্স থাকলে ইয়োর্স দেখাইতা, না হলে দেয়ার্সই কারেক্ট অ্যান্সার হবে। সকলে ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। যেহেতু আমাদের ইয়োর্স নাই, তাহলে এখানে দেয়ার্সই কারেক্ট অ্যান্সার হবে। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আব্দুল হাদি অ্যান্সার করছিল হার, না হার হবে না ভাইয়া, হবে হচ্ছে দেয়ার্স। ডাবল পজিটিভ মাস্ট লাগবে, ডাবল পজিটিভ মাস্ট বি লাগবে, ডাবল পজিটিভের কোনো বিকল্প এখানে নাই। কোয়েশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার? এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এ ডান লিখছে বাবুল, থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার, বাবুলের একটা অ্যান্সার মনে হয় 6 এর সি, কে বলছিল? মোহিত, তোমার কিন্তু 6 নাম্বারটা হয় নাই ভাইয়া, হবে হচ্ছে 6 এর, কত নম্বরে আমরা ছিলাম, 6 এর অ্যান্সার ছিল হচ্ছে বি 7। কোয়েশ্চেন নাম্বার 7, মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ফ্রম দিস
ক্লাস উইল বিগিন কি অবস্থায় আছে? দিস ক্লাস উইল বিগিন। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনে আসা একটা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির 20-21 সেশনে আসা একটা প্রশ্ন। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি দেখি, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ আছি। তোমাদের সকলের উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেহেতু আমাদের এই ক্লাসগুলান সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেকদিন সন্ধ্যা 7:30 গরিবের পাঠশালা এবং সাইদ সজীব এই দুইটা পেজে আমাদের ফ্রি ক্লাসগুলান চলমান। অবশ্যই একটু বন্ধু বান্ধবদের জানাই দিবা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ। ইনশাল্লাহ খুবই কার্যকরী হবে তোমাদের জন্য ইনশাল্লাহ ক্লাসগুলান, কারণ এই প্রশ্ন সলভ করাটাই মেইন ফ্যাক্টর। পরীক্ষায় কিন্তু টেন্স কাকে বলে এখানে এটা আসবে না, কখনোই আসবে টেন্স থেকে কিভাবে প্রশ্ন করবা। তাহলে কি অবস্থায় আছে? মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ফ্রম দিস ক্লাস উইল বিগিন। তাহলে আমার এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দিস ক্লাস, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব। উইল কি ভাই? অক্সিলারি ভার্ব। সাবজেক্ট পাইলাম, অক্সিলারি ভার্ব পাইলাম। বিগিন এটা হচ্ছে মেইন ভার্ব, বিগিন হচ্ছে মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। এরপরে আছে এট 8:30 PM। কি অবস্থায় আছে ভাই? এট 8:30 PM। যেহেতু সময় উল্লেখ আছে তাহলে আমরা হোয়েনের দিকে একটু নজর রাখবো। কোন কোন অপশনে হোয়েন আছে? হোয়েন আছে অপশন এ, অপশন বি এ হয়ার আছে, অপশন বি আমরা আগেই কেটে দেই। অপশন সি এ আছে হোয়েন দ্য ক্লাস উইল বিগিন। আর এট হোয়াট টাইম উইল দ্য ক্লাস বিগিন। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 7 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। সকলে অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। তোমরা অনেকেই ভয়ে অ্যান্সার করতেছো না, এটা খুবই খারাপ। মানে আসলে বিষয়টা হচ্ছে দুই তিনজনই অ্যান্সার করতেছে। মেহেদি অ্যান্সার করছে সি, বাবুল অ্যান্সার করছে সি, মোহিত অ্যান্সার করছে ডি। তাহলে আমরা একটু লক্ষ্য করি, হোয়েন এখানে হচ্ছে অক্সিলারি, যেটাকে আমরা বলি ডাব্লিউএইচ ওয়ার্ড। এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা কি বসাবো ভাই? ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমাকে বসাইতে হবে হচ্ছে অক্সিলারি ভার্ব। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমাকে বসাইতে হবে হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপরে বসবে হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এরপরে বসবে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এই কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি অবস্থায় আছে? অক্সিলারি ভার্ব কোন কোন অপশনে আছে? উইল, দ্য ক্লাস, মেইন ভার্ব। হতে পারে when the class will begin। when এর পরে the class will begin, এখানে আসছে সাবজেক্ট, আমার সি নাম্বার অপশনটি হচ্ছে না। at what time will the class begin, এখানে অপশন এ এবং ডি এর মধ্যে আমাকে একটু খেলতে হবে। এ এবং ডি এর মধ্যে আমাদের মেইন খেলাধুলা কিন্তু ভাইয়া। বি সি আমরা কেটে দিয়েছি, কারণ কি আমার স্ট্রাকচার অনুযায়ী মিলে নাই। এখন এই উইল হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল বসে। তাহলে এই ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অথবা উইল এর পরে কি বসে? একটু কথা বলো দেখি আমার সাথে। মানে ক্লাস ঘুমাই যাওয়া যাবে না ভাইয়া। শ্যাল অথবা উইল এর পরে ফিউচার ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন ফর্ম বসবে একটু জানাও তো। শ্যাল অথবা উইল এর পরে ভার্বের কোন ফর্ম বসে? শ্যাল অথবা উইল এর পরে ভার্বের বসবে হচ্ছে বেস ফর্ম। ভার্বের কি বসবে ভাই? ভার্বের বেস ফর্ম বসবে। এখন যখন বেস ফর্ম বসে তাহলে বেস ফর্মটা কোনটা? বেস ফর্ম কি বিগিন না বেস ফর্ম হেল্ড? এই হেল্ড কিন্তু ভার্বের বেস ফর্ম না, এই বিগিন হচ্ছে আমার ভার্বের বেস ফর্ম। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হেল্ড হচ্ছে না, আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। এট হোয়াট টাইম উইল দ্য ক্লাস বিগিন। একটা জিনিস মাথায় রাখবা, এই হোয়েন এর পরিবর্তে আমরা হোয়েন এর পরিবর্তে এট হোয়াট টাইম ব্যবহার করলেও সেন্টেন্সের মিনিং এর কোনো পরিবর্তন হবে না। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। বেস, বাবুল অ্যান্সার করছে বেস, থ্যাংক ইউ। আর এই স্ট্রাকচার যেটা বলছিলাম এটা একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ভাই, স্ট্রাকচারের ক্ষেত্রে তোমরা এখানে যে জিনিসটা মাথায় রাখবা,
স্ট্রাকচারের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে আমি একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি। যখন ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত থাকবে, এটাকে যখন প্রশ্নবোধক করতে বলবে তুমি যেভাবে লিখবা সেটা হচ্ছে প্রথমেই আসবে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এই স্ট্রাকচারটা একটু লিখে নিব, এই স্ট্রাকচারটা একটু সকলেই লিখে নিব যাতে করে আর পরবর্তী মানে সময়ে ভুল না হয়। আর একটা জিনিস মাথায় রাখবা, পুরা ক্লাসে এই স্লাইডে যা যা লিখছি এই স্লাইড গুলো যদি তোমরা দাগানো স্লাইডটা পেতে চাও, দাগানো স্লাইড পাওয়ার জন্য অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে, দিয়ে পেজে মেসেজ করলে আমরা দাগানো স্লাইডটা দিয়ে দিব ইনশাল্লাহ, যাতে করে তোমাদের পরবর্তী অংশে বা পড়ার মানে ক্লাসের পরবর্তী অবস্থায় যদি কোনো কিছু ভুলে যাও স্লাইডটা একবার রিকল করলে ইনশাল্লাহ আর ভুল হবে না। কোয়েশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলো কেন জানি বারবার চলে আসে, বা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তুমি গুচ্ছতে দাও বা চিটাঙ্গের রাজশাহীতে দাও, দেখবে এই জাতীয় প্রশ্নগুলো বারবারই চলে আসে। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট, চারটা অপশনের মধ্যে অপশন টেস্ট করা একটু শিখতে হবে, অপশন টেস্ট করাটা একটু শিখতে হবে। এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট এটা কিন্তু একটু বের করা জরুরি। কোয়েশ্চেন নাম্বার 8 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 8 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। 7 ডান, মোহিত থ্যাংক ইউ সো মাচ। বাবুল অ্যান্সার করছিল বেস ফ্রম, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী কোয়েশ্চেনটা 8 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি, একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 8, পারতেছো না? কোয়েশ্চেন নাম্বার 8 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া, পারতেছো না? কোয়েশ্চেন নাম্বার 8 অ্যান্সার মোহিত অ্যান্সার করতেছে ডি, বাকিরা একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি, আমি খুব দ্রুতই সমাধান দিয়ে দিব। মোহিত অ্যান্সার করেছে ডি, বাকিরা একটু অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। এক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমার এই বাক্যের সাবজেক্ট কি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দা ম্যান, আবার দা ম্যান, অপশন এ দা ম্যান, অপশন বি এ দা ম্যান, সি এও হচ্ছে দা ম্যান, ডি এও কিন্তু আমার দা ম্যান। এই দা ম্যানের কোনো পরিবর্তন হচ্ছে না, এই দা ম্যান হচ্ছে আমার এই চারটা সেন্টেন্সেরই হচ্ছে সাবজেক্ট, দা ম্যান হচ্ছে চারটা সেন্টেন্সেরই সাবজেক্ট। কে কে অ্যান্সার করছে? বাবুল অ্যান্সার করছে ডি, ফজলে রাব্বি অ্যান্সার করছে বি, মাহাদি হাসান অ্যান্সার করছে ডি, শাহ আলম মিয়া অ্যান্সার করছে ডি। একটু আমরা মিলানোর চেষ্টা করি। মাথায় রাখবা ভাইয়া, তুমি আজকে এখানে যে প্রশ্নটা ভুল করবা অ্যাটলিস্ট পরীক্ষার হলে গিয়ে এগুলো আর কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা যে কিফায়েত আলিফ অ্যান্সার করছে ডি। এখন বিষয়টা হচ্ছে দেখো, দা ম্যান হচ্ছে এখানকার সাবজেক্ট, এরপরে এই সাবজেক্ট হচ্ছে নাউন, সাবজেক্ট কি ভাই? নাউন, এবং এই সাবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট। কি বাচক? ব্যক্তিবাচক সাবজেক্ট। যখন ব্যক্তিবাচক সাবজেক্ট থাকবে এর সাথে রিলেটিভ প্রোনাউনটা তুমি কিভাবে ইউজ করবা? এর সাথে রিলেটিভ প্রোনাউনটা ইউজ করতে পারবা হচ্ছে এখানে কি আছে, এই নাউনের পরবর্তী অবস্থায় বসবে রিলেটিভ প্রোনাউন হু। এই হু কিন্তু ভাই রিলেটিভ প্রোনাউন। আর বাকি অপশনগুলোতে দেখো কোথাও হু সাথে নাই। অপশন এ আছে ওয়াস্টল, ওয়াস্টল, এরপরে হু হচ্ছে স্টল মাই ব্যাগ। এক্ষেত্রে তোমার ক্লোজ হয়ে গেছে দুইটা, দুইটা ক্লোজ হয়ে গেছে, দুইটা ক্লোজ আমার করার কোনো সুযোগ নাই, এই নাম্বারটা বাদ। বি আছে দ্য ম্যান স্টল মাই ব্যাগ হু ওয়াস্টল, সেম কন্ডিশন, বি নাম্বারটা হচ্ছে না। সি নাম্বার স্টল মাই ব্যাগ হু ইজ টল, সেম কন্ডিশন হচ্ছে না। দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল। এক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, একটু শর্টকাট গুলো লিখে নেওয়ার চেষ্টা করবা। দেখো, দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ, এই স্টল শব্দটা কি অবস্থায় আছে? এই স্টল আছে পাস্টে, তাহলে এই ওয়াজ টল কি স্টল হওয়ার কোনো সুযোগ আছে? না। যেহেতু স্টল বা প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিটে আছে, প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিটে আছে, পরবর্তীটাও তোমাকে পাস্টেই রাখতে হবে, পরবর্তীটাও তোমাকে পাস্টে রাখতে হবে, ইজ করতে পারবা না। কেননা এক্ষেত্রে তোমার একটা জিনিস মাথায় রাখা জরুরি, আমার যে ব্যাগটা চুরি হয়ে গেছে, আমি যে চোরটা সম্পর্কে কথা বলতেছি, এটা কিন্তু অলরেডি অতীতকালের কোনো ঘটনা, এটা কিন্তু নতুন করে রানিং সিচুয়েশন হওয়ার কথা না। তুমি হয়তোবা তোমার একটা ব্যাগ হারাই গেছে, তুমি তোমার বন্ধুর সাথে আলাপ করতেছো যে দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল, অর্থাৎ যে ব্যক্তিটা আমার ব্যাগটা চুরি করেছিল সে ছিল হাইটে লম্বা। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই কাজটা কিন্তু প্রেজেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। কোয়েশ্চেন নাম্বার 8 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা।
কোয়েশ্চেন নাম্বার 8 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। কোয়েশ্চেন নাম্বার 8 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 8 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, এবং প্রত্যেকটা প্রশ্নের দাগানো স্লাইডটা কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব, জাস্ট ক্লাসটা শেয়ার করে দিতে হবে। শুধুমাত্র ক্লাসটা শেয়ার করে আমাকে স্ক্রিনশট দিলেই বা পেজে মেসেজ করলে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 8 ডান। এতক্ষণ পর্যন্ত যে আমরা 8টা প্রশ্ন সলভ করছি, তোমরা হয়তোবা এতদিন অনেক গ্রামার পড়ছো বা অনেক জায়গায় পড়ার চেষ্টা করছো, ফার্স্ট টাইম দিয়েছো, হয় নাই কোথাও। আজকে যে 8টা প্রশ্ন এখন পর্যন্ত আমি সলভ করলাম, তোমাদের কাছে কি মনে হয়? তোমাদের কি উপকারে আসবে এভাবে প্রশ্নগুলো সলভ করলে, নাকি আমরা আরো শর্টকাট ফলো করব? একটু জানাও তো। এভাবে প্রশ্ন সলভ করা কি তোমাদের উপকারে আসবে, বা নাকি অন্য ওয়েতে বা আরেকটু শর্টকাট ফলো করাটা বেশি বুদ্ধিমানী সিদ্ধান্ত হবে? একটু জানাও। সকলের মতামতটা একটু দেখতে চাই, যারা যারা ক্লাস করতেছো সবারই মতামতটা একটু দেখতে চাই, যে তোমাদের আসলে ক্লাসগুলোর উপকারে আসবে কিনা এভাবে যদি আমি রেগুলার কন্টিনিউ ক্লাস নেওয়ার চেষ্টা করি। সবাই সবাই একটু সবার মতামত দেখতে চাই ভাইয়া, যেহেতু সম্পূর্ণ ফ্রি ক্লাস, তোমাদের এতটুকু কোলাবোরেশন থাকাটা খুবই জরুরি। তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমরা এই ফ্রি প্রোগ্রাম কন্টিনিউ করতে পারবো না, যেহেতু আমার অলরেডি কোর্স চলমান, বুঝতেই পারছো। তাহলে আমার এই ফ্রি ক্লাস নিয়ে কিন্তু হুদাই সময় নষ্ট করার কোনো দরকার নাই। কোয়েশ্চেন নাম্বার 9 এই কি অবস্থায় আছে? বিটুইন ড্যাশ দা দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 9 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 9 বাবুল অ্যান্সার করছে ইয়েস, ফজলে রাব্বি অ্যান্সার করছে ইয়েস ভাইয়া, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 9 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। তোমরা একটু বন্ধু বান্ধবদের জানাই দিবা যে ভাইয়া আমাদের ফ্রি ক্লাসগুলো চলমান, জাস্ট ক্লাস করে দেখতে বলবা, ক্লাস করার দাওয়াত দিবা, এতটুকুই এনাফ, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। তাহলে এখানে কি অবস্থায় আছে? বিটুইন, বিটুইন হচ্ছে একটা প্রেপোজিশন। বিটুইন কি ভাই? বিটুইন হচ্ছে একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রেপোজিশনের পরে সবসময় বসবে হচ্ছে, অ্যান্সার করছে বাবুল, অ্যান্সার করছে সি, সাইদুল ইসলাম রানী অ্যান্সার করছে হচ্ছে সি, মুহিত অ্যান্সার করছে এ। একটু বাকিরাও অ্যান্সার করার চেষ্টা করবো ভাইয়া, তোমরা অনেকেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছো, থ্যাংক ইউ সো মাচ। একটু দেখো, এই প্রিপোজিশনের পরে আমাকে নিতে হবে, ফজলে রাব্বি অ্যান্সার করছে সি। একটু ফজলে রাব্বি একটু রেগুলার হও, মানে কমেন্ট করার বিষয়টা হচ্ছে তুমি তোমার নিজেকে জাজ করার সুযোগ। কেফায়েত আলিফ একটু মানে প্রতিটা প্রশ্নে অ্যান্সার করার চেষ্টা করবা, তুমি অ্যান্সার করলে তুমি শিখতে পারবা ভাই। তোমার আজকে ভুল হলে আর কখনোই পরীক্ষার হলে ভুল হবে না, এটা নিশ্চিত থাকো। তাহলে শাহ আলম মিয়া একটু রেগুলার হও, প্রতিটা প্রশ্নে নিয়ে অ্যান্সার দেখতে চাই, ভুল হলেও দেখতে চাই, আমি তো সমাধান করে দিবই। প্রিপোজিশনের পরে বসবে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। কি বসবে ভাই? অবজেক্টিভ প্রোনাউন। এখন এই অবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় আছে আমরা একটু লক্ষ্য করি। ইউ হচ্ছে সাবজেক্ট হয়েও বসতে পারে। ইউ এমন একটা শব্দ, এটার সাবজেক্টিভও যা, এটার সাবজেক্টিভও যা, এটার অবজেক্টিভও কিন্তু একই। তাহলে সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটা জায়গাতেই ইউ বসতে পারে। এখন বিষয়টা হচ্ছে দেখো, বিটুইন ইউ অ্যান্ড আই এখানে আছে সাবজেক্ট, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবা, অথবা দেখানো স্লাইডটা মাস্ট বি কালেক্ট করবা। সেটা হচ্ছে ভাই, যখন আমি এন্ড এর আগে কিছু বসাবো, এন্ড এর পরেও সেম জিনিসটাই বসাইতে হবে। অর্থাৎ এন্ড এর আগে আমি অবজেক্টিভ বসাইছি, তার মানে এন্ড এর পরেও আমাকে অবজেক্টিভই বসাইতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এন্ড এর আগে যে অবস্থায় থাকবে, এন্ড এর পরবর্তী অবস্থাটাও তোমাকে সেম অবস্থায় নিতে হবে, কোনো পরিবর্তন করার কোনো সুযোগ নাই। দেখো কি অবস্থায় আছে, এই যে এ নাম্বার অপশনটা আমরা যেটা দেখতেছি, এ নাম্বার অপশনে আছে আই সাবজেক্টিভ, এ নাম্বার বাদ। এখানে আছে আই সাবজেক্টিভ, বি নাম্বার বাদ। অপশন সি এ ইউ এন্ড মি হতে পারে, দে তো সাবজেক্টিভ, দেও কিন্তু সাবজেক্টিভ, এর অবজেক্টিভ হচ্ছে দেম, দের অবজেক্টিভ কি দেম, সুতরাং ডি নাম্বার অপশন ডিও বাদ। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার, ইউ এন্ড। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি পাচ্ছি? ইউ এন্ড মি। এবং ইউ এন্ড মি এর মধ্যে ইউ ও অবজেক্ট হতে পারে, এবং এই মি তো অবজেক্টিভ, মি তো অবজেক্টিভ, সুতরাং এন্ড এর আগেও যা এন্ড এর পরেও তো আমার কোনো প্রকার পরিবর্তন হয় নাই। কোয়েশ্চেন নাম্বার 9 তোমরা যারা সি অ্যান্সার করছিলা, থ্যাংক ইউ সো মাচ। মুহিত
তুমি এ কেন অ্যান্সার করলা ভাইয়া? এ তো ভুল হয়ে গেছে, বুঝছো কি মোহিত? একটু জানাও তো সবাই ক্লিয়ার কিনা। এ তো ভুল হয়ে গেছে, বুঝছো কি মোহিত? একটু জানাও সবাই ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও। সকলে ক্লিয়ার কিনা একটু জানাই ভাইয়া। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। ডান, থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 10, হি বিহেভড অ্যাজ ইফ ড্যাশ। একটু সকলে অ্যান্সার করি দেখি। এই বিহেভড অ্যাজ ইফ অ্যাজ দো থেকে তুমি প্রশ্ন মাস্ট পাবা। বিহেভ অ্যাজ ইফ অ্যাজ দো থেকে তোমরা প্রশ্ন মাস্ট পাবা, এতটুকু নিশ্চিত থাকো। একটু সকলেই ভাইয়া অ্যাগেইন ফজলে রাব্বি, কয় নাম্বারটা ভাইয়া? এন্ডের আগে পরে সেম হবে বলে এ কেমনে দাগাও? আমি আরেকবার দেখতেছি, 9 নাম্বারটা দেখো। এন্ডের আগে পরে সেম হবে হচ্ছে, এই ইউ তো তোমার অবজেক্ট হিসেবে বসতে পারে, এই ইউ কি তোমার অবজেক্ট হিসেবে বসতে পারে, কিন্তু আই তো অবজেক্ট হিসেবে বসতে পারে না। আর বিটুইন হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সবসময় তোমাকে অবজেক্টিভ প্রোনাউন নিতে হবে ভাই। প্রেপোজিশনের পরে তোমাকে সবসময় অবজেক্টিভ প্রোনাউন নিতে হবে, এই কথাটা একটু নোট ডাউন করে নাও। প্রেপোজিশনের পরে তোমার সবসময় অবজেক্টিভ প্রোনাউন নিতে হবে। সুতরাং এক্ষেত্রে আমার যে দেখো, ইউ অবজেক্ট হলেও আই কিন্তু অবজেক্ট হতে পারে না, এটা হওয়ার কোনো সুযোগই নাই। বি নাম্বারে ছিল আই অ্যান্ড ইউ, আবার সাবজেক্ট, আমার সাবজেক্ট নেওয়ার কোনো সুযোগ নাই, আমাকে নিতে হবে অবজেক্ট। সুতরাং কারেক্ট অ্যান্সার সি নাম্বার, ইউ অ্যান্ড মি। ইউ অ্যান্ড মি, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং এই মাঝে যে অ্যান্ড বসবে, এই অ্যান্ড এর আগে বসছে অবজেক্ট, অ্যান্ড এর পরেও বসছে অবজেক্ট। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে একটু জানাও। আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এ চলে যাই। বাবুল অ্যান্সার করে ফেলছে ডি। কোয়েশ্চেন নাম্বার 10, সকলে ক্লিয়ার হলে একটু জানাও। ও আচ্ছা, 10 আমরা এখন আসছি। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে তোমরা যে জিনিসটা মাথায় রাখবে, একটু সকলে অ্যান্সার করি আগে। কোয়েশ্চেন নাম্বার 10 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 10, শাহ আলম অ্যান্সার করছে ডি, বাবুল অ্যান্সার করছে ডি, কিফায়েত অ্যান্সার করছে বি। তাহলে আমরা একটা জিনিস একটু মাথায় রাখি, সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা যদি অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুইটা শব্দ যদি থাকে, এর আগে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অবস্থায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট। পরবর্তী অংশ হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অবস্থা যদি পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম অবস্থা পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। প্রথম অবস্থা পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অবস্থাটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। দেখি আমাদের একটু স্ট্রাকচারে কোনটা মিলে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, প্রথমটা পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট। দেখি মিলাই কোনটা, কোনটা মিলতে পারে একটু লক্ষ্য করি। হি বিহেভড কি ছিল ভাই? হি বিহেভড মানে কি? ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভি2। তাহলে কোন টেন্স? সাবজেক্টের পরে ভি2 থাকলে কোন টেন্স? এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে কোন টেন্স আছে বলো দেখি একটু। এখানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে কোন টেন্স আছে বলো? অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পূর্বে আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কি অবস্থায় আছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে পরবর্তী অংশটা আমার কি লাগবে? পাস্ট পারফেক্ট। পরবর্তী অংশটা কি লাগবে ভাইয়া? পাস্ট পারফেক্ট। কোন অপশনে আছে আমরা একটু দেখার চেষ্টা করি, প্রত্যেকেই অপশনগুলো আর একটু টেস্ট করার চেষ্টা করবা। সেটা হচ্ছে দেখো কি অবস্থায় আছে। ওয়াজ হ্যাপেন, ওয়াজ হচ্ছে বি ভার্ব। মাথায় রাখবা, বি ভার্বের পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, সেটা শুধুমাত্রই হবে হচ্ছে প্যাসিভ মুডে। সেটা শুধুমাত্রই কখন হবে? প্যাসিভ মুড। এখানে আমার প্যাসিভ মুডের কোনো দরকার নাই, কারণ আমার বাক্যটা অ্যাক্টিভ, এই নাম্বারটা বাদ। শুধু হ্যাপেন, এই ভি2 আছে, সাবজেক্ট নাই, অক্সিলারি ভার্ব নাই, সুতরাং বি নাম্বারটাও হচ্ছে না। হ্যাপেন্স প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটা তো হওয়ার কোনো সুযোগই নাই। হ্যাড হ্যাপেন্ড, হ্যাঁ এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু আমার পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস
হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কোন অপশনটা আমার মিলে যাচ্ছে ভাই? হ্যাড হ্যাপেন্ড। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। সবাই ক্লিয়ার? সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সকলে ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব ইনশাল্লাহ। মুস্কান ইসলাম অ্যান্সার করছে ডি। থ্যাংক ইউ ডি, থ্যাংক ইউ। ডি হবে। একটু তোমরা রেগুলার ক্লাস করার চেষ্টা করবা, ইনশাল্লাহ খুবই উপকৃত হবে। এই দাগানো স্লাইডটা কালেক্ট করে নিও। দাগানো যে স্লাইড, অর্থাৎ আমি যা যা পড়িয়েছি এই দাগানো স্লাইডটা কালেক্ট করে নিও, তাতে করে তোমার বাসায় আমি ক্লাসটা শেষ করার পরে স্লাইডটা নিয়ে একবার রিভিশন করে ফেলবা যা লিখছি, এবং যে টেকনিক গুলান বা যে শর্টকাট গুলান বলছি এগুলো একটু নোট ডাউন করে ফেলবা। আর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ, এগুলো আর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 11, ইফ ইউ হ্যাড স্টার্ট ইট প্রপারলি ইউ ড্যাশ দ্য টেস্ট। কোয়েশ্চেন নাম্বার 11 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 11 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। আমরা কিন্তু ভাই প্রশ্ন পড়ছি 10টা, বাট একদম প্রশ্নের খুঁটিনাটি থেকে শুরু করেই যেভাবেই আসুক না কেন তুমি এখন অ্যান্সার করতে পারবা, কোনো টেনশনের কারণ নেই। কোয়েশ্চেন নাম্বার 11 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 11 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। মুস্কান রেগুলার অ্যান্সার করার চেষ্টা করবা ইনশাল্লাহ ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 11 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 11 একটু সকলেই অ্যান্সার করার। বাবুল অ্যান্সার করছে ডি, মেহেদি অ্যান্সার করছে ডি, সাইদুল অ্যান্সার করছে ডি, বাবুল অ্যান্সার করছে ডি, মুস্কান অ্যান্সার করছে এ, মুহিত অ্যান্সার করছে ডি। আমরা একটু অ্যান্সারটা মিলানোর চেষ্টা করি, দেখি কি অবস্থায় আছে আমার পুরো বাক্যটা। পুরো বাক্যটা আছে ইফ ইউ হ্যাড স্টার্টেড। এই ইফ যুক্ত থাকা মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। ইফ যুক্ত থাকা মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য, যেটাকে আমরা কি বলে থাকি? শর্তযুক্ত বাক্যের ইংরেজি নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। শর্তযুক্ত বাক্যের ইংরেজি নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত অংশটা কি অবস্থায় আছে দেখি একটু। এখানে ইফ যুক্ত অংশটা এখানে আছে ইফ এর পরে আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে ইফ যুক্ত অংশটা কি অবস্থায় আছে ভাই? ইফ যুক্ত অংশটা আছে হচ্ছে পাস্ট পারফেক্ট। ইফ যুক্ত অংশ যখন পাস্ট পারফেক্টে থাকবে, এটা তোমাকে ধরে নিতে হবে এটা কোন কন্ডিশনালে আছে। ইফ যুক্ত অংশ যখন পাস্ট পারফেক্টে থাকবে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনালে। কোন অবস্থায় আছে? থার্ড কন্ডিশনাল। এর পরবর্তী অংশে বসবে হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট। উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফযুক্ত অংশটা যখন পাস্ট পারফেক্টে থাকবে, সরি ডি হবে মুস্কান, থ্যাংক ইউ। ইফযুক্ত অংশটা যখন পাস্ট পারফেক্টে থাকবে, এর পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা একটু অপশনগুলো টেস্ট করি। এখন কোন অবস্থায় আছে? অপশন আছে উড পাস। এই উড পাস যখন উডের পরে যখন ভার্বের বেস ফ্রম দেখবা, উডের পরে ভার্বের বেস ফ্রম, তার মানে এটা ছিল সেকেন্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল ছিল? সেকেন্ড কন্ডিশনালে। এরপরে আছে পাস্ট ভি2 অবস্থায়, এটা হওয়ার কোনো সুযোগই নাই। হ্যাড পাস্ট, এটাও আমার স্ট্রাকচারে মিলতেছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে উড হ্যাভ পাস্ট। উড হ্যাভ পাস্ট কোন অপশনে আছে? আমরা উড হ্যাভ পাস্ট দেখতে পাচ্ছি হচ্ছে ডি নাম্বারে। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। সবাই ক্লিয়ার? 11 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। 11 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। 11 কোয়েশ্চেন নাম্বার 11 সবাই ক্লিয়ার হলে একটু জানাই, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। মুস্কান বুঝতে পারছো ইনশাল্লাহ? 11 আর কেউ ভুল করনি মেবি। ডান, থ্যাংক ইউ সো মাচ।
একটু দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা, যা লিখছি সবগুলো স্লাইডে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 12, দেখো কি অবস্থায় আছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এনিমোসিটি? এনিমোসিটি শব্দটার সমার্থক জানাই একটু সবাই। কোয়েশ্চেন নাম্বার 12, স্লাইড গুলান কিভাবে পাবা? সেটা হচ্ছে স্লাইড গুলান পাওয়ার জন্য আমার এই ফেসবুক পেজে, যে পেজে গরিবের পাঠশালা পেজে মেসেজ করলেই হবে। স্লাইড গুলা পাওয়ার জন্য গরিবের পাঠশালা পেজে মেসেজ করতে হবে, কিন্তু তার আগে শর্ত হচ্ছে ক্লাসটা শেয়ার করতে হবে। ক্লাসটা শেয়ার করে তুমি পেজে মেসেজ করলে তোমাকে স্লাইড দিয়ে দিবে ইনশাল্লাহ। ক্লাস শেয়ার করে পেজে মেসেজ করলে তোমাকে দিয়ে দিবে ইনশাল্লাহ। আর তোমরা যারা সেকেন্ড টাইম ইংরেজি অংশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছো, মাত্র 550 টাকায় আমার ইংলিশ সেভিয়ার বেসে তোমরা ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ। গ্রামার, ভোকাবুলারি এবং পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যে টেক্সট বুক প্রয়োজন, সকল কিছুর একটা কমপ্লিট প্যাকেজ তোমরা এখানে পেয়ে যাবা। সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি মাত্র 550 টাকায় কোর্সটা রান করেছি। ইনশাল্লাহ তোমরা খুব দ্রুতই কোর্সে এনরোল করে ফেলতে পারবা, খুবই অল্প সময়ের মধ্যে। খুব দ্রুতই আমাদের কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 12, একটু সবাই অ্যান্সার করি ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 12, দেখো কি অবস্থায় আছে এনিমোসিটি। এখানে মেইন যে বিষয়টা, তিনটা অপশন দেখি। হারমোনি আছে, সেরেনিটি আছে, অ্যামিটি আর আছে এনমিটি। বিষয়টা হচ্ছে হারমোনি মানে কি ভাই? আমরা যে নম্র, ভদ্র বা শান্তশিষ্ট শান্তি অবস্থা বোঝাই। এরপরে আছে সেরেনিটিও মানে শান্ত অবস্থা। এই দুইটা অপশন আমার আগেই বাদ। এরপরে আছে অ্যামিটি আর এনমিটি। এই দুইটা অপশনের মধ্যে কোনটা হবে একটু জানাও তো। এমিটি আর এনমিটি, এই দুইটা অপশনের মধ্যে কোনটা হবে একটু জানাই দেখি সবাই। এমিটি আর এনমিটি। একটু সবাই জানাই, 12 অ্যান্সার অনেকেই করতেছো বি। এখন এই এনিমোসিটি মানে কি ভাই? এই এমিটি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। এমিটি মানে হচ্ছে বন্ধুত্ব, যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এখন তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার কি দাঁড়াচ্ছে? একটাই মিলতেছে না। সেরেনিটিও মানে শান্ত বন্ধু অবস্থা, হারমোনিয়াম মানে সেম। একটাই আনকমন আছে, এনমিটি। এই এনমিটি আর এনিমিসিটি সিনোনিমিয়াস। এমিটি আর এনমিসিটি হচ্ছে সিনোনিমিয়াস। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 13, ডিভালস। অ্যান্টোনিম অফ ডিভালস কি চেয়েছে ভাই? ডিভালস শব্দটার অ্যান্টোনিম কোনটা, বা যেটাকে আমরা বলে থাকি বিপরীত শব্দ, বিপরীত শব্দ কোনটা হবে একটু জানাও তো। এগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন, প্রত্যেকটাই। কোর্সের ক্লাস শুরু হবে খুব দ্রুতই, খুব দ্রুতই ক্লাস শুরু হবে হয়তোবা। কোর্সের ক্লাস শুরু খুবই শীঘ্রই, এবং প্রত্যেকটা ক্লাস তোমরা এখানে রেকর্ডের সুবিধা পাবে। প্লাস এখানে মেইন যে বিষয়টা হচ্ছে, রেকর্ড করার থেকে লাইভে করলে সুবিধা হচ্ছে আমাকে ডিরেক্টলি তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ থাকছে। ডিভালস শব্দটার কি অ্যান্টোনিম? অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। এখানে দেখো 12 অ্যান্সার করছে মেহেদি, বি নাম্বার। একটু বাকিরা অ্যান্সার করে দেখি। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি, কি অবস্থায় আছে দেখি। ফজলের আপনি অ্যান্সার করছে বি। দেখো কি অবস্থায় আছে। ডিভালস মানে হচ্ছে, আমরা কি জানি, ডিভালস মানে হচ্ছে প্রকাশ করা। ডিভালস মানে প্রকাশ করা। তাহলে এই প্রকাশ করার বিপরীত শব্দ কি? বিপরীত হচ্ছে গোপন করা। এখন গোপন করা মানে আমরা দেখি কোনটা মিলে। রিভিল মানেও প্রকাশ করা, এ নাম্বারটা হচ্ছে না। এরপরে কনসিল, ইয়াস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, সি নাম্বার। কনসিল মানে হচ্ছে গোপন করা। কনসিল মানে গোপন করা। এই প্রশ্নে কাঙ্ক্ষিত আনসার সি। তোমরা বি দেখিয়েছো কেন ভাই? বি তো হবে না, কারেক্ট আনসার হবে সি। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল ড্যাশ স্টিল আ ফেভারিট। ঢাকা ইউনিভার্সিটিতে আসা আরেকটা প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু
একাধিকবার রিপিট আসার রেকর্ড আছে? একটু অ্যান্সার করি। ক্লাস খুব শীঘ্রই শুরু হবে ভাইয়া, আমাদের কোর্স প্ল্যান মোটামুটি রেডি, ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা ক্লাস শুরু করবো। বাবুল, কোয়েশ্চেন নাম্বার কত? 14 আসি আমরা, একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 14 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 14 আমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করব। তোমরা কি ঝিমাই গেছো নাকি? অ্যান্সার আসতেছে সি। সি দেখি, অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট। এই অ্যারাবিয়ান নাইটস আমার এই সেন্টেন্সের হচ্ছে সাবজেক্ট। একটা জিনিস কয়েকটা কথা একটু বলি, মাথায় রাখবা, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও হবে সিঙ্গুলার। এরপরে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও হবে প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল। এর পরবর্তীতে সাবজেক্টের সাথে যদি আমি এস অথবা ইয়েস যুক্ত করি, এই সাবজেক্টটা হয়ে যাবে প্লুরাল। সাবজেক্টের সাথে এস বা ইয়েস যুক্ত করলে এটা হয়ে যায় প্লুরাল। কিন্তু মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে যখন আমি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব, এই ভার্বটা হয়ে যাবে হচ্ছে সিঙ্গুলার। ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করলে এটা হয়ে যাবে সিঙ্গুলার। এই কথা কয়েকটা একটু নোট ডাউন করে নিবা অথবা স্লাইডটা কালেক্ট করে নিবা। কি বলছি ভাই? ভার্বের সাথে যখন আমি এস বাই এস যুক্ত করব, এই ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে এই অ্যারাবিয়ান নাইটস এইটা হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সের, এবং এই অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট। অর্থাৎ কি ভাই? সিঙ্গুলার সাবজেক্ট। যখন সিঙ্গুলার সাবজেক্ট হবে তোমাকে ভার্বটাও নিতে হবে সিঙ্গুলার। ভার্বটাও কি নিতে হবে ভাইয়া? সিঙ্গুলার। এইখানে ওয়ার হচ্ছে প্লুরাল হবে না, আরও প্লুরাল হবে না। হ্যাজ এবং ইজ এর মধ্যে আমার দ্বন্দ্ব চলতেছে। এখন বিষয়টা হচ্ছে হ্যাজ মানে আছে অর্থে। হ্যাজ মানে কি? আছে অর্থে। এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্টে নেওয়ার কোনো দরকার নাই। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে কারেক্ট অ্যান্সার, কারেক্ট হবে ইজ। ইজি হবে কারেক্ট অ্যান্সার। সুতরাং আমাদের কোয়েশ্চেন নাম্বার 14 কারেক্ট অ্যান্সার পাচ্ছি হচ্ছে এ নাম্বার। এক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এখানে যে কয়েকটা কথা বলছি সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এই কয়েকটা কথাই। এবং সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা প্লুরাল হলেও ভার্বের সাথে যখন আমি এস বাই এস যুক্ত করি, এই ভার্বটা কিন্তু হয়ে যায় বাই সিঙ্গুলার। এই কয়েকটা কথা মাথায় রাখবা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 70% প্রশ্ন এখান থেকে চলে আসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 70% প্রশ্নই কিন্তু এখান থেকে চলে আসে। কোয়েশ্চেন নাম্বার 14 ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 15 এ চলে যাচ্ছি। হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, অর্থাৎ নিচের চারটা অপশনের মধ্যে কোন অপশনটার কারেক্ট স্পেলিং হয়েছে বা বানান ঠিক আছে, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 15 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 15 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 15 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। অ্যান্সার এখানে কারেক্ট স্পেলিং কোনটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, কনসেনসাস অপশন এ আছে, অপশন বি আছে হায়ারার্কি, এরপরে আছে মেডেইভাল, আছে পজিশন। এই পজিশন বানানটা হচ্ছে, দেখো কি অবস্থায়, পজিশন বানান হচ্ছে POSSESSION, পজিশন। দুইটাতেই ডাবল এস। এখানে কি ভুল আছে? ডাবল এস আছে, IE এক্সট্রা আছে, ইটা ভুল, ডি নাম্বারটা বাদ। এরপরে দেখো কনসেনসাস, CONCENSUS, হায়ারার্কি, এই হায়ার বানানটা হচ্ছে HIER, এই এ আছে, বি নাম্বার বাদ। এখন আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম, এ এবং সি এর মধ্যে অ্যান্সার আছে। এখন কোনটা অ্যান্সার একটু বলো তো, এ অথবা সি, একটু জানাও।
এ অথবা সি, একটু সবাই জানাই অ্যান্সার কোনটা। এ এবং সি এর মধ্যে অ্যান্সার আছে। এ এবং সি এর মধ্যে অ্যান্সার আছে। তোমরা সবাই অ্যান্সার করছো এ, বাট দুঃখজনক তোমাদের কারোই অ্যান্সারটা আসলে ভাই হয় নাই। অ্যান্সার কারেক্ট হবে এখানে কনসেনসাস বানানটা হচ্ছে এমন, CON, CEN হবে না, ACN হবে, ACN SUS, এইটা হলো কনসেনসাস বানান। সুতরাং এ নাম্বারটা হবে না। মেধাইভাল বানানটা ঠিক আছে, মেধাইভাল বানানটা ঠিক আছে, MEDIEVEL, মেডাইভাল বানানটা ঠিক আছে। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। কারোই হয়নি, কাউরই হয়নি। আল্লাহ, দেখছো বানানে কি অবস্থা, ভোকাবুলারি কি অবস্থা। এরকম অবস্থা রাখা যাবে না, আরো একটু নিজেকে আপগ্রেড করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 15, কাউরে হয়নি ভাই। তাহলে তোমরা যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলে, তোমাদের সকলের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যে ক্লাসটি কেমন লাগলো একটু জানাও দেখি। আমরা কি আরো প্রশ্ন সলভ করব আজকে, না শেষ করে ফেলবো জানাও। আজকে কি এখানেই থাকবে না আরো সলভ করব? বাবুল একটারই হয় নাই, বাবুলের হয় নাই, ফজলের রাব্বি কাউরে হয়নি। আমরা কি আজকে আরো প্রশ্ন সলভ করব না শেষ করে ফেলবো? তোমরা কি ঝিমাই গেছো নাকি জানাও একটু। এক্ষেত্রে তোমরা যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ক্লাসের দাগানো স্লাইডটা গুছাই নিবা। মানে দাগানো স্লাইডটা না নিলে তুমি আসলে যা পড়ছো বা যা আমি লিখছি তুমি সবকিছু, সাউন্ড কোয়ালিটি কর্কশ শোনায়, সাউন্ডটা একটু কমাই দিয়ে শুনলে বা ইয়ারফোন ইউজ করলে ইনশাল্লাহ বেটার সাউন্ড পাবা ইনশাল্লাহ। প্রত্যেকটা দাগানো স্লাইডে এখানে কিন্তু আমি হিউজ পরিমাণ তথ্য লেখার চেষ্টা করছি। আমি পুরো ক্লাস করি নাই, কিছুক্ষণ আগে থেকে করছি, কিন্তু অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ মুস্কান। তুমি তাহলে রেকর্ডেড ক্লাসটা করে নিও, মানে আমাদের এই ভিডিওটা রেকর্ড থাকবে, রেকর্ডেডটা করে নিও। আমাদের এখানে পুরো দাগানো স্লাইডটা তোমরা কালেক্ট করে নিবে, এবং এই দাগানো স্লাইডের মধ্যে আমি যে কথাগুলো লিখছি এগুলো একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবা। হয়তোবা তোমরা অনেকেই নোট করার সুযোগ পাও নাই। এবং তোমাদের উদ্দেশ্যে সবার প্রত্যেকের উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ বা তোমার যে বন্ধু বান্ধবরা নিচ্ছে, তো সকলকে আমাদের গরিবের পাঠশালা পেজে আমন্ত্রণ জানাবে এবং ক্লাস করে দেখার কথা বলবে। মানে এখানে ক্লাস করতে তোমার কোনো টাকা পয়সা দেয়া লাগতেছে না ভাই, জাস্ট ক্লাসে আমন্ত্রণ জানাবে, এতটুকু তোমাদের প্রতি রিকোয়েস্ট। প্রত্যেকদিন সন্ধ্যা 7:30 আমারা লাইভে থাকছি, যদি আল্লাহ সুস্থ রাখে। প্রতিদিন সন্ধ্যা 7:30 আমাদের লাইভ ক্লাস চলমান থাকবে ইনশাল্লাহ। প্রত্যেকদিন সন্ধ্যা 7:30। একটু বন্ধু বান্ধবদের জানাই দিবা। দাগানো ক্লাস এর স্লাইড পাওয়ার জন্য অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিয়ে আমাদেরকে একটু জানাইতে হবে। এবং তোমরা যারা সেকেন্ড টাইম, আমরা আরো কিছু প্রশ্ন ছিল আমরা নেক্সট ক্লাসে কালকে বা পরশু দিন ইনশাল্লাহ সলভ করে ফেলবো। কালকেও সন্ধ্যা 7:30 ক্লাস থাকবে ইনশাল্লাহ, খুব সম্ভব ইংরেজি ক্লাসই হবে ইনশাল্লাহ। সেকেন্ড টাইম নিয়ে তোমরা যারা খুব বেশি দুশ্চিন্তায় আছো, সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচ আমার চলমান, মাত্র 550 টাকায় তোমরা ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য 019340793635 এই নাম্বারে তোমরা 550 টাকা সেন্ড মানি করে অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা গরিবের পাঠশালা পেজেও মেসেজ দিতে পারো। এবং যে কোনো সমস্যায়, ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যা, তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা, ক্লাস শেষে যদি টপিকের উপর এক্সামের ব্যবস্থা করেন, হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া আসবে, এক্সামের ব্যবস্থা আমরা করব। যেগুলা ক্লাস হবে আমাদের কোর্সে, যেখানে ভর্তি চলমান 550 টাকার কোর্সে তোমরা এখানে ক্লাস এক্সাম সবকিছুই পাচ্ছ। যেহেতু ভাইয়া বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, এখানে আসলে এক্সামের ব্যবস্থাটা করা একটা ব্যয়বহুল অবস্থা। সুতরাং সবচেয়ে ফ্রিতেই সবকিছু আসলে দেয়াটা আমার জন্য একটু টাফ, বুঝতেই তো পারো। 8:45 নামাজ, হ্যাঁ নামাজের আগে ছেড়ে দিব, 40-এই ছেড়ে দিব ইনশাল্লাহ। এখন বিষয়টা হচ্ছে তোমরা যারা পুরো ক্লাসটা করছো অবশ্যই দেখানো স্লাইডটা কালেক্ট করে নোট করে ফেলবে। দেখা হবে পরবর্তী আলোচনায়। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই আমার জন্য দোয়া রাখবা যাতে রেগুলার সন্ধ্যা 7:30 ক্লাসের আয়োজন করতে পারি।
তোমাদের সকলের দোয়া মানে প্রত্যাশা করছি, এবং তোমরা যাতে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই গরিবের পাঠশালা টিমের কাছ থেকে তোমরা সর্বোচ্চ সাপোর্টটুকু পাও, আমরা সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব। সকলের প্রতি দোয়া ও শুভকামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর তোমাদের লাস্ট 1 মিনিট, 1 মিনিট আছে, তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন জানার আছে একটু জানাও দেখি। যে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে একটু জানাতে পারো, যে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে একটু জানাতে পারো, যে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে একটু জানাতে পারো, আমরা ক্লাসটি শেষ করে দিব। এনি কোয়েশ্চেন্স? আর যারা ক্লাসটি শেষে করা শুরু করছো বা ফুল ক্লাস করতে পারো নাই, অবশ্যই রেকর্ড ভার্সনটা করে ফেলবে। এনি প্রশ্ন ভাইয়া? আশা করি তোমরা সকলে ক্লিয়ার হয়ে গেছো। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।